এ মুসলমানেরা দুটো কারণে আজকে প্রতাপপুর দরবার শরীফে ডাকা হয়েছে। হেডিং এ লেখা আছে 1 নম্বর ওয়াজ মাহফিল। ওয়াজটা কিসের ওয়াজ? কোরআন এবং হাদিসের ওয়াজ। ঈসা আলাইহিস সালাম দোয়া পৌঁছানো হবে কাদের? আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি মই মুরব্বি পূর্বের মানুষ, আমাদের আত্মীয় যারা চলে গেছে টোটাল পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডে, গোটা দুনিয়াতে যারা ঈমানদার চলে গেছে তাদের সবরে সবরে আমাদের অতীতকে ভুললে হবে না। আল্লাহ পাক কেন কিসের জন্য আমাদের বানিয়েছেন আল্লাহ জানিয়ে দিলেন, কেন কিসের জন্য বানিয়েছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর হাজার প্রকার সৃষ্টি জীব আল্লাহ বানিয়েছেন, এর মধ্যে দুই প্রকারকে চুজ করলেন, বেছে নিলেন। কাদেরকে? ওমা খালাকাতুল জিন্না, জিন সম্প্রদায়কে, ওয়াল ইনসা মানব জাতিকে। কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ, আমার স্রষ্টার, আমার খালিক, আমার মালিকের ইবাদত করার জন্য। খটিজির ইবাদত, ইবাদত কাকে বলে? ইবাদতের সারসংক্ষেপ হলো আল্লাহর নির্দেশাবলীগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং নিষেধাবলী যেগুলো প্রত্যাখ্যান করতে বলেছে, ত্যাগ করতে বলেছে, প্রত্যেকটা একে একে নিজের জীবন থেকে ত্যাগ করা। এই দুটি সমষ্টির নাম ইবাদত। ইবাদত করলে কি হবে আর ইবাদত ছাড়লে কি হবে? ইবাদত যদি করেন আল্লাহ আপনার জন্য একটা জায়গা বানিয়েছে, কি সেটা হলো জান্নাত। আর ইবাদত যদি ছাড়ে আরেকটা জায়গা বানিয়েছে, সেটা হলো জাহান্নাম। আপনি ইবাদত করবেন তো আপনার জন্য আল্লাহর দয়ার জান্নাত, আপনি ইবাদত ছাড়বেন তো আপনার জন্য আল্লাহর সাজাদায়ক জায়গা জাহান্নাম। প্রতাপপুর দরবার শরীফে এসেছেন, এই দরবার বড় পাক দরবার, আল্লাহ ওয়ালা দরবার, আদু ওয়ালা দরবার, ইলমিয়াতের দরবার। আজকে যে দরবারে হাজারে হাজারে মানুষ শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নয়, আরো পাশের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ বা আদারওয়াইজ আরো দেশ থেকে এই দরবারে আছে। কেন? প্রবাদে বলে মধু যেখানে ছাড়বে সেখানে মৌমাছি চলে যাবে, মধু যেখানে থাকবে সেখানে মৌমাছি চলে যাবে। আজকে যে দরবারে এসেছি তার পরিচয়, তার বিবরণ দেওয়ার আমাদের লাগবে না। তার খোঁজ বুঝে সেই মধু পেয়েছেন বলে সেই দরবারে এসেছেন। আমরাও সেই উত্তর 24 পরগনা হাড়োয়া জমি থেকে আমরা এসেছি সেই দরবার থেকে ফয়েজ নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, দোয়া এই দরবারে এসেছি। এই দরবার থেকে আমরা যদি তওবা করে বাড়ি যেতে পারি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ অনুতপ্তকারী, ভুল স্বীকারকারী, তওবাকারীকে ভালোবাসেন। এই দরবারের হুজুরদের দোয়া শুধু নয়, আল্লাহর দয়া পাওয়া যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে যদি এখান থেকে আপনি তওবা করে বাড়ি যান। কি তওবা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আজকে যদি তওবা করেন যে আল্লাহ এতদিন নামাজ ছেড়েছি কিন্তু আল্লাহ আপনার ওলির দরবারে এসেছি, আজ তওবা করছি, আজ থেকে নামাজ ছাড়ব না। যারা দাড়ি মুন্ডন করেন, দাড়িতে আছেন, ওটা হারাম। যদি বলেন আজকে তওবা করছি আর দাড়ি কাটবো না, আদারি কাটবো না। হাদিস পাকে আছে আল মুমিনু মিরআতুল মুমিন আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। একজন ঈমানদার আরেকজন ঈমানদারের আয়না স্বরূপ। আয়নার কাজ কি? আপনি আয়না ধরলেন, আয়নায় দেখিয়ে দেবে আপনার মুখে, আপনার ফেসে, আপনার চেহারাতে কোথায় কালি আছে, কোথায় সমস্যা আছে। ওই আয়না দেখার বিনিময়ে আপনি সেটা পরিষ্কার করতে পারলেন। ঠিক তেমনি আপনি আল্লাহর ওলির দরবারে এসেছেন, আলেমদের দরবারে এসেছেন, আপনাদের ভুলগুলো, আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। এটা ঈমানদারের কর্তব্য, ঈমানদারের দায়িত্ব। ঠিক তেমনি ভাবে আমরা যারা সুদ খাই, আমরা যারা এমন করে বিভিন্ন হারাম কাজে জড়িত,
একটা একটা করে তওবা যদি আমার আপনার আমাদের যাদের মাঝে যে ভুলটা আছে একটা ভুলের তওবা করে মনে করুন বাড়ি যাবে। শুধু তাই নয়, আরো একটা জিনিস ছোট্ট একটা হাদিসের মানে ওয়াকিয়া বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটি করে শেষ করব ইনশাআল্লাহ। শুধু দোয়া নেওয়ার জন্য এত কষ্ট করে এখানে আসে। আল্লাহ রাসূলের কাছে একজন মানুষ যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো হতে চাই। ওই মানুষটা হেন অপরাধ করেনি, বড় বড় চরম কঠিন পাপ তার দ্বারা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, বাবা তুমি মিথ্যাটা ছেড়ে দাও, তুমি মিথ্যাটা ছেড়ে দাও। ওই মানুষটা আনন্দিত হলেন, বাড়ি চলে গেলেন। কেন? ওই মানুষটা মদ্যপায়ী, ওই মানুষটা জানি, ওই মানুষটা ডাকাত, ওই মানুষটার মাঝে অনেকগুলো অন্যায় অপরাধ হারাম কাজে জড়িত ছিল। কিন্তু আল্লাহ রাসূল বলেনি বাবা তুমি আজ থেকে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেনি আজ থেকে তুমি রোজা করবে, আল্লাহ রাসূল বলেনি আজ থেকে তুমি হজ করবে, আল্লাহ রাসূল বলেনি আজ থেকে তুমি হজ ছেড়ে দেবে, আল্লাহ রাসূল বলেনি আজ থেকে তুমি সমস্ত রকম ডাকাতি করা ছেড়ে দেবে। রাসূল কি বললেন? মিথ্যা ছেড়ে দেবে। তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাসূল তো মিথ্যা ছাড়তে বললেন, আর তো কিছু মানা করেননি, আর তো কিছু করতে বলেনি, ওই সব করতে পারবো, শুধু মিথ্যাটা ছেড়ে দেব। বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে তার সে অপরাধ কাজগুলো এক এক করে করবে চিন্তা করে বাড়বে, চিন্তা করে বেরিয়ে যাবে ডাকাতি করবে। বাড়িতে বেরোনোর পরে ডাকাতি যখন করতে বার হবে তার ধ্যানে এলো, আল্লাহ এলকা করে দিলেন। কি করলো? তার মনে হলো আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা করে বাবা তুমি কি কারো বাড়ি ডাকাতি করেছো, আল্লাহ রাসূলের কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি যে যদি বলে ডাকাতি করেছো বলতে হবে হ্যাঁ, যদি বলে কার বাড়ি করেছো নাম বলতে হবে, ধরা পড়ে যাবে। ডাকাতি ছেড়ে দিলেন। মদ পান করার জন্য চলে গেলেন হোটেল, মদের দোকানে মদ নিয়ে বসলেন, মদ পান করবেন। এমন অবস্থায় মনে পড়লো রাসূল যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি কি মদ পান করেছো বলতে হবে হ্যাঁ, তাহলে আমি সেখানে খেলে হয়ে যাবো, লজ্জিত হবো, মদ ছেড়ে দিলেন। ডাকাতি এমন করে একটা কাজ করতে যাবে, একটা কাজে এমন বাধা তৈরি হয়ে গেল, প্রত্যেকটা কাজ ছেড়ে দিলেন। ভালো হতো এমন করে একটা অপরাধ জীবনে যা ঘটেছিল একটা করে করতে গেলেন। প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহর ভীতি তৈরি হয়ে গেল, ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় চলে এসে গেল, খৌফে লাই চলে এসে গেল। একটা করে ছাড়তে সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন বাবা তুমি কি মদ পান করবে? বলছে না। তুমি কি নামাজ ছাড়বে না? পড়বে। বলছে নামাজ পড়বো। তুমি কি ডাকাতি করবে? না, ডাকাতি ছাড়ো। রাসূল জোর করে চাপিয়ে দিলেন না, বাবা তোমার নামাজ পড়তেই হবে। কিন্তু ওই মানুষটাকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি নামাজ পড়বে? বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে শুরু করব, আজ ছাড়বো। এই মিথ্যা, এটা হারাম। আল কিযবু হুমুল ইস, মিথ্যা হলো গুনার মা। মা যেমন সন্তান প্রসব করে ঠিক তেমনি ভাবে এই মিথ্যা গোলা প্রসব করে। সমস্ত গুনার মা হলো মিথ্যা। আমরা আজকে প্রতাপপুর দরবার শরীফ থেকে যদি এই মিথ্যাটাকে ত্যাগ করার অঙ্গীকার হতে পারি, আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ শ্রেষ্ঠতম জায়গা মরার পরে জান্নাত আমাদের দান করবেন। তাই আমার বক্তব্যের সময় শেষ। আমার ইতিবিক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আমরা আমাদেরকে আল্লাহ পাক আজ হতে মওত পর্যন্ত মিথ্যা এবং আল্লাহর অপছন্দনীয় সকল কাজ থেকে ত্যাগ করিয়ে আল্লাহর পছন্দনীয় কাজগুলো আমাদের মতো বান্দাদিগের
দিয়ে করিয়ে নেন এবং আল্লাহ কবুল করে নেন। সকলের শেষ নিঃশ্বাস ত্যাগ মরণটা ঈমানের সঙ্গে দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থী এবং সকলের কাছে দোয়া প্রার্থী। সুদূর 24 পরগনা হাড়োয়া থেকে এই গুনাহগারের আগমন ঘটেছে। আল্লাহ পাক জানি না আগামী বছর বা আগামীতে আসতে পারবো কিনা, তাই মরণটা যেন ঈমানের সঙ্গে হয়, খাতমা বিল খায়ের নসিব দান করেন। আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যালো 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 সালাউদ্দিন এখন আপনাদের সামনে সুদূর উত্তরপ্রদেশ সাহারানপুর থেকে আগত আমাদের সম্মানীয় অতিথি জনাব হযরত কারি সালাউদ্দিন সাহেব তিলাওয়াতে কালাম পাক করে শোনাবেন এবং তার সঙ্গে সঙ্গে মাওয়াইদে হাসানা কোরআন হাদিস থেকে অমূল্য বক্তব্য পেশ করবেন। আপনারা মহব্বতের সঙ্গে সঙ্গে শ্রবণ করতে থাকতে। أعوذ بالله من الشيطان الرجيم. إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده
نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقيل الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. حميم تنزيل الكتاب من الله العزيز العليم. غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول. غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول. لا إله إلا هو إليه المصير. لا إله إلا هو. لا إله إلا هو إليه آمنت
صدق الله العظيم. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. بزرگان محترم، مجھے حکم ہوا کہ قرآن کی چند آیتیں اور کچھ گفتگو آپ کے سامنے کی جائے. حضرت بھائی جان دامت برکاتہم کا حکم ہے، ورنہ میرا ارادہ یہ تھا کہ آئندہ کل آپ حضرات کے سامنے مختصراً کچھ باتیں عرض کروں گا، لیکن حضرت بھائی جان دامت برکاتہم کا حکم ہے، اس لیے آپ کے سامنے حاضر ہوا. میں نے چند آیتیں قرآن پاک تلاوت کرنے کا شرف حاصل کیا. اللہ رب العالمین ہم سب کو قرآن پاک صحیح پڑھ کر اللہ کا تقرب حاصل کرنے کی توفیق بخشے. بزرگوں، دوستوں، ساتھیوں، اللہ رب العالمین ہر انسان کا ایک جسم بنایا اور ایک روح بنایا. روح اللہ رب العالمین کی طرف سے ایک اللہ کا حکم ہے، اور جسم مٹی سے بنا ہوا ایک ڈھانچہ ہے. ہم میں سے بہت سے لوگ شاید ناواقف ہوں گے کہ روح الگ چیز ہے اور جسم کا ڈھانچہ یہ الگ شے ہے، الگ چیز ہے. بہت مختصراً، کیونکہ بڑے بڑے علماء کرام سر فہرست وہ آپ سے گفتگو کریں گے، آپ محسوس ہوں گے. جسم چونکہ مٹی کا بنا ہوا ہے، اس لیے اس کی پرورش مٹی ہی سے پیدا کی ہوئی چیزوں سے اللہ نے نظام بنایا. اس جسم کو تر و تازہ رکھنے کے لیے مٹی سے پیدا کی ہوئی چیزیں استعمال کی جائے. اس کی تھوڑی تفصیل اللہ نے اگر موقع دیا، اللہ نے توفیق بخشی، تو اس کی تھوڑی تفصیل انشاءاللہ آپ کی دعائیں شامل حال رہی تو آئندہ کال اس کی تفصیل کریں گے انشاءاللہ. اور روح چونکہ اللہ کا حکم ہے، اور وہ روح اوپر سے فرشتوں کے ذریعے سے ماں کے پیٹ میں جسم تیار ہو جانے کے بعد پھونک دی جاتی ہے. اللہ کے حکم سے فرشتے آ کے ماں کے پیٹ میں اس جسم میں پرو دیتے ہیں. چونکہ روح آسمان سے آتی ہے، اس لیے اس کی پرورش کا پورا نظام اللہ نے اوپر سے نازل فرمایا. مثال کے طور پر نماز اوپر سے آئی ہے، نماز پڑھیں گے تو روح کے اندر تازگی رہے گی. قرآن اللہ رب العالمین کی طرف سے آسمان سے آیا ہے، اس لیے اس کی تلاوت کریں گے تو روح کی پرورش ہوگی. اللہ نے قرآن پاک میں دو قسم کی آیتیں نازل کی، ایک آیت محکم، ایک آیت متشابہات. اس کی تفصیل بھی علماء اکرام کریں گے، اور دیر طلب بات ہے.
بہرحال آیت محکم جن کے اندر احکامات دیے گئے وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ وغیرہ، یہ سب آسمانی احکامات ہیں، اللہ کی جانب سے نازل شدہ ہے۔ ہر زمانے کے پیغمبر علیہ السلام کے ذریعے سے انسانی ہدایت کے لیے، روح کی پرورش کے لیے یہ آسمان کی طرف سے نسخے آتے رہے۔ آخر الزمان جناب رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم کو آخری کتاب قرآن پاک کی شکل میں آیت محکم دیے گئے، ان کے اندر مختلف زندگی گزارنے کا، روح کی پرورش کے مختلف نسخے بتائے گئے۔ تو جسم چونکہ مٹی کا بنا ہوا ہے، مٹی سے پیدا شدہ غلہ، گیہوں، دھان، چاول، آٹا، تیل، جتنی بھی چیزیں مٹی سے پیدا ہونے والی ہے، تمام چیزیں جسم کی پرورش کے لیے، اور اوپر سے جتنی بھی چیزیں اللہ نے احکامات کے طور پر نازل کیے ہیں ان پر عمل کریں گے تو روح کی پرورش ہوگی۔ جب روح تر و تازہ رہے گا، جسم بھی تر و تازہ رہیں گے، تو انسان حشاش بشاش اور بہت اچھا انسان کہلاتا ہے۔ جس کا جسم بیمار ہے تو آدمی اس کو بیمار کہتے ہیں، جس کا روح بیمار ہے تو اللہ انسان ان کو اچھا آدمی نہیں کہتے ہیں۔ جب روح بیمار ہوتا ہے تو آدمی کے اندر حسد آتا ہے، کینہ آتا ہے، چوری، ڈکیتی اور مختلف گناہوں کے کام پر روح معمول ہو جاتا ہے۔ جسم کے ذریعے سے وہ تمام بد اعمال ظاہر ہوتے ہیں اگر روح کی پرورش نہ ہوئی تو روح کی پرورش کے لیے جو آسمانی نسخے پر عمل کریں گے تو انشاءاللہ تمام گناہوں سے بچیں گے، پھر اچھا انسان ہم بنیں گے، اللہ کی نظر میں نیک بندے بنیں گے، حضور نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم کی مبارک امت میں ہم شامل ہوں گے، اچھے امت میں شامل ہوں گے، اور نفاق سے براءت ظاہر ہوگی اور پکا مومن کہلائیں گے۔ اسی طریقے سے جسم جب بیمار ہوتا ہے تو ہم دوڑ کے ڈاکٹر کے پاس جاتے ہیں کہ سر میں درد ہو رہا، پیٹ میں درد ہو رہا، وغیرہ وغیرہ۔ اسی طریقے سے جو سمجھدار انسان ہوتا ہے، جب اس کا روح بیمار ہوتا ہے اور مختلف روحانی بیماریوں میں مبتلا ہوتا ہے تو کسی اللہ والے کے پاس جا کے ان کی جوتیاں سیدھی کرتے ہیں، ان کے پاس جاتے ہیں، اپنے روح کی کیفیت بتاتے ہیں، وہ پھر ان کو سدھارنے کے لیے روحانی ڈاکٹر کے طور پر تو وہ سب کچھ نسخہ بتاتے ہیں، اس پر عمل کرنے سے تمام برے اعمال زائل ہو جاتے ہیں اور اچھے اعمال پر وہ کھڑا ہو جاتا ہے۔ اسی سلسلۃ الذہب کی مبارک کڑی میں ہم لوگ شامل ہونے کے لیے اس دربار میں آئے ہوئے ہیں کہ روح ہمارا تر و تازہ رہے، اور روح کے اندر جو بیماریاں گھسی ہوئی ہے، مختلف بیماریاں ہیں، جو روح کمزور اور بیمار ہے، جس کی وجہ سے نماز پڑھنے میں اچھا نہیں لگتا، نماز پڑھنے کو جی نہیں کرتا، روزے رکھنے کو جی نہیں کرتا، اچھے اعمال، مخلوق کے ساتھ اچھا برتاؤ کرنے